রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের খবর পাওয়া যায়, সঙ্গে চলে ধরপাকড়ও। কোনো কোনো সময় তো সেই সমস্ত ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দেয়। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। পরিত্যক্ত গোডাউন থেকে উদ্ধার 12টি তাজা বোমা ও বারুদ, পাকড়াও এক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি থানার বালিয়াঘাটি এলাকায়। জানা গিয়েছে, পরিত্যক্ত গোডাউন থেকে 12টি তাজা বোমা ও প্রায় 2 কেজি 200 গ্রাম বোমা তৈরির বারুদ উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ। উদ্ধার হওয়া বোমা ও বারুদ নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে সুতি থানার পুলিশ। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে আব্দুল ফাতাহ নামে এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পরদিন শুক্রবার বোম স্কোয়াডের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে বোমগুলি নিরাপদে নিষ্ক্রিয় করেন। সুতির কাশিমনগরের একটি আম বাগানে ওই নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরিত্যক্ত গোডাউনে কী উদ্দেশ্যে বোমা ও বারুদ মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখব খবরের ভিত্তিতে আবারও বোমা উদ্ধার করলো সুতি থানার পুলিশ। সুতি থানার বালিয়াগাছিতেই একটি পরিত্যক্ত গোডাউন থেকে উদ্ধার হয়েছে 12টি তাজা বোমা। পাশাপাশি সেখান থেকে কিন্তু বোমার মশলা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বোমা তৈরির প্রায় 2 কেজি 200 গ্রাম মতো মশলাও মজুদ ছিল বালিয়াগাছির এই গোডাউনটিতেই, এবং এই গোডাউনটিতেই কে বা কারা মজুদ করে রেখেছিল সেই তদন্ত নেমেই কিন্তু আব্দুল ফাত্তা বলে এক ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তাকে জঙ্গিপুর মহকুমা আদালতেও তোলা হয়েছে। তাকে জেল হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে সে কোন উদ্দেশ্যে এই বোমাগুলিকে মজুত করেছিল এবং বোমার মশলা রেখেছিল। এবং এই যে গোডাউনটি বালিয়াগাছির একটি পরিত্যক্ত গোডাউন বলেই পরিচিত, আর সেখানেই কিন্তু এই তাজা বোমাগুলি উদ্ধার হয়েছে। এবং সাথে সাথে খবর দেওয়া হয়েছিল বোম স্কোয়াডে, যে বোমগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে এবং বোমার যে মশলা সেটিকেও কিন্তু নিষ্ক্রিয় করেছে। যেটুকুটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে এলাকায় নাশকতা ছড়ানোর জন্যই বোধহয় এই বোমাগুলিকে মজুত রাখা হয়েছিল। এখন বিগত দিনে নির্বাচনের কারণেও রাখা হয়েছিল কিনা, কি কারণ কি উদ্দেশ্য নিয়ে এই বোমাগুলিকে রাখা হয়েছিল সেইটারই কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য আব্দুল ফাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে, আব্দুল ফাত্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আব্দুল ফাত্তারকে জিজ্ঞাসাবাদ করে এর পেছনে কে বা কারা আছে সমস্ত কিছু তদন্ত করে দেখবে পুলিশ। এবং মুর্শিদাবাদে বোমা উদ্ধারের ঘটনা কিন্তু এই প্রথম নয়, একাধিকবার নির্বাচনের পূর্বেও আমরা বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা দেখেছি মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায়। পাশাপাশি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টেরও বিভিন্ন জায়গাতে কিন্তু বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এবং বিভিন্ন সময় নির্বাচনের পরেও বিভিন্ন বাগান থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, জার ভর্তি বোমা উদ্ধারের ঘটনা কিন্তু সামনে এসছে। কাজে মুর্শিদাবাদ যে বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছিল বিগত দিনে, সেটা বলতেই হয়। কারণ এত পরিমাণ বোমা তৈরির মশলা এবং বোমা আসতো কোথা থেকে সেই তদন্ত কিন্তু জোর কদমেই পুলিশ চালাচ্ছে। আবারও এই সুতি থানা এলাকায় যে বোমা উদ্ধারের ঘটনা, তার পেছনে কে বা কারা আছে, আর কোনো কেউ জড়িত আছে কিনা, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা প্রতিহিংসার কোনো উদ্দেশ্য ছিল কিনা, সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এই আব্দুল ফাত্তা বলে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য বেরিয়ে আসবে বলে কিন্তু পুলিশের ধারণা। প্রাথমিকভাবে বোমাগুলিকে উদ্ধার করার পর বোম স্কোয়াডের কর্মীদেরকে জানানো হয়েছিল। বোম স্কোয়াডের কর্মীরা উপস্থিত হয়ে বোমাগুলিকে উদ্ধার করে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার
কাজও কিন্তু সম্পন্ন করেছে। এখন দেখার এর পেছনে আর কোনো বড় চক্র যুক্ত আছে কিনা। কয়েকদিন আগে অস্ত্রসহ এক মহিলাকে পাকড়াও করে সিআইডি। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা যায় সন্দেহভাজন ওই মহিলার পিছু নিয়ে তার কাছ থেকে 200 রাউন্ড কার্তুজ, 6টি আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা উদ্ধার করে সিআইডি। মহিলার কাছে থাকা আধার কার্ড থেকে জানা গিয়েছে তার নাম পূজা বিশ্বাস, বাড়ি হাবড়া পুরসভার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ডের নিবেদিতা রোডে। বিহার থেকে ওই অস্ত্র আনা হয়েছিল বলে জানা যায়। এর আগে 2023 সালে নভেম্বর মাসেও অস্ত্রসহ ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা চৈতালি কুন্ডু তিনি কি বলছেন শুনবো। ফেলার বালতি রাখতে গিয়ে দেখলাম যে পুলিশ সিআইডি সব দাঁড়িয়ে রয়েছে, মহিলা কনস্টেবলও ছিল আর ধৃত যে আছে ওখানে বসেছিল আমাদের শাটারের ওই পাশে সাথে করে। আমাদের আগে ওই ডেলিভারি বয়রা ছিলেন, ওরাই আমাদের খবর দিল যে তোমার এরকম আর্মস পাওয়া গেছে। তারপর শুনলাম একটা বের করেছে, 6টা মতো আর্মস রয়েছে আর 200 রাউন্ড কার্তুজ করলো আর 12টা ম্যাগাজিন। তারপরে তোমার ধরা পড়েছে, সবটা প্যাকিং করে শুনলাম যে হাওড়া থেকে নৈহাটি এসেছিলেন। নৈহাটি থেকে ম্যাজিক যে গাড়ি টেম্পোগুলো হয় না, ওখান থেকে এখানে ওরা ইনফরমেশন ছিল ওদের, ওই সেই বেস করে এখানটাতে ঢুকছে। কতটা আতঙ্কিত সত্যি মানে প্রত্যক্ষদর্শী হিসাবে বা প্রতিবেশী হিসাবে তার আমরা তো সত্যি এটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছি। কারণ আমাদের এত কাছে থানা, এর পাশে প্রেস ক্লাব রয়েছে, আমাদের কমার্শিয়াল বিল্ডিং, এটা আমাদের এত লোক এখানে যাতায়াত করে, সেখানে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা সত্যি তো আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে তারা আতঙ্কিতের মধ্যে থাকছি, ইনসিকিউরিটি ভোগ। একটি মহিলা বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র নিয়ে ডেলিভারি করার উদ্দেশ্যে তিনি রওনা হচ্ছেন। হ্যাঁ উনি তাই বললেন। সত্যি মহিলা হিসাবে তো বলবো এক্ষেত্রে দাঁড়িয়ে মানে আতঙ্কের বিষয় করে দাঁড়িয়ে। আর উনি অতটা এখনো পর্যন্ত বলছেন যে আমি করিনি, এটা ওনার মানে বলেছিলেন করতে। এবার ওনার হাজবেন্ড বলছেন যে ওখানে ডেলিভারি করতে আমাকে করে, উনি কিছু জানেন না, এরকম যা বলা হয় করে বলছে। যাই হোক, কিন্তু এতগুলো এই প্রথম মানে অসন্ন করে এরকম ভাবে, আর দরজা খুলতেই মানে ধুম করে মানে সকালবেলা জানাচ্ছে ইনি এর আগেও আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন, সেসব গ্রেফতার করা হয়েছে। ফের আবার হলেন, তাহলে কি কোথাও যে প্রশাসনের আরো নজরদারি বাড়ানো দরকার? অবশ্যই তাই। যতদূর শুনলে একটা ইনফরমেশন আগে থেকে ছিল, তোমার সিআইডিরা বলছে, অফিসাররা ছিল। তবে হ্যাঁ, অবশ্যই প্রশাসনিক একটা তৎপরতা দরকার রয়েছে, কারণ বারবার করে যদি একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে এরকম একটা হয়ে থাকে, তাই তো আমরা সাধারণ পাবলিক হিসাবে তাদের আতঙ্কিতের মধ্যেই থাকবো না। কারণ কখন আমাদের সব রকম লোকদের এখানে আঘাত করে, কখন কেউ বলা যায় না কিছু। আপনি মহিলাটাকে দেখেছেন, কি মনে হলো, স্বাভাবিক নাকি? না, ওনারা মানে তোমার র্যাকেট রয়েছে, মানে উনি সাধারণ মানে সেরকম ভাবে নয়। তার কারণ যে কেউ বলতে পারবে, কারণ ওদের মাথায় আরো উপরে অনেক লোক রয়েছে, কারণ এরা একজন সাধারণ মহিলা হিসাবে কিন্তু এরা কখনো করতে পারে না। তারা তো জানতে পারছি বলছেন তো হাওড়া থেকে হাবড়ায় রুগী ভাড়া বাড়ি আছে না, ডেলিভারি করছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।